মনে হচ্ছে আমার সব ঝাল ঈশিতা তার মধুমাখা ঠোঁট দিয়ে সব চুষে নিচ্ছে। কিছুক্ষণ পর ঈশিতা আমার ঠোঁট ছেড়ে দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, ঝাল কি কমেছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। সাথে সাথে ঈশিতা আবারও এক চুম্বনে হারিয়ে গেল। ঈশিতার এবারের চুম্বনে আমার মুখের ঝালটাকে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। এভাবে ঈশিতা 3বার আমার ঠোঁট ওর আয়ত্তে নেয়ার পর বলতে লাগলো, এবার ঝাল কমেছে? আমি একটু হেসে বললাম, না। সাথে সাথে ঈশিতা আমার বুকে 2-3টে ঘুষি মেরে বলল, লুচু কোথাকার। ঈশিতাকে নিয়ে ফুসকালাম আমার টাকা দিতে যাব। ঈশিতা বলতে লাগলো, ওনাকে কোনো টাকা দিব না, ওনাকে 100 বার না করেছি তোমার ফুসকার মধ্যে ঝাল না দেওয়ার জন্য, তারপরে উনি ঝাল দিলেন কেন? আর সবচেয়ে বড় কথা, উনি ফুসকা বিক্রি করে পানি রাখে না কেন? ঈশিতাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ফুসকালাম আমার টাকা দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মেইন রোড ছেড়ে একটা ছোট রাস্তায় চলে এসেছি। ঈশিতা আমার একটু আগে হাঁটছে। নিস্তব্ধ পরিবেশ। এই রাস্তায় তেমন কোনো মানুষ নাই। জনমানবহীন শূন্য রাস্তা। হয়তো খুব কম সংখ্যক লোক এই রাস্তাটা ব্যবহার করে। আমি মনে মনে বলছি, কোন রাস্তায় চলে আসলাম? এ রাস্তা দিয়ে তো আমি কখনোই যাইনি। রাস্তার ল্যাম্পপোস্টের বাতিগুলো একটু দূরে দূরে। এত দূরে দূরে বাতি দেওয়ার মানে কি? চারপাশে অসংখ্য বড় বড় মেহগনি গাছ। সে মেহগনি গাছের কারণে রাস্তাটাকে একটু অন্ধকার দেখাচ্ছে। চারপাশ থেকে অসংখ্য ঝিঝি পোকা ঝিঝি শব্দ কানে আসছে। পরিবেশটা আমার কাছে তেমন সুবিধার মনে হচ্ছে না। হঠাৎ করে তীব্র একটা ঠান্ডা বাতাস আমার শরীরে এসে লাগলো। সে বাতাসে মেহগনি গাছের পাতাগুলো ঝরঝর করে রাস্তায় পড়ছে। গাছের ডাল একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মেঘের পূর্বাভাস। কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামবে। ঠান্ডা বাতাস আর অন্ধকার রাস্তা, এ পরিবেশটা দেখে গাটা কেমন যেন একটু হিমশীতল হয়ে গেল। পরক্ষণে সামনে তাকাতেই দেখি বিশাল একটা বড় কবরস্থান। এবার শরীরটা পুরোপুরি কাটা দিয়ে উঠল। হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম। রাত 8টা বেজে গেছে। খেয়ালই নেই আম্মু খুব টেনশন করবে। আমি জোরে জোরে পা চালাতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি ঈশিতা আমার কিনে দেয়া চকলেট খাচ্ছে আর আনমনে হাঁটছে। আমি বালিকাকে ধরার জন্য একটু জোরে পা চালাতে লাগলাম। হঠাৎ করে পকেট থাকা মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা বের করে কানে লাগাতেই ঈশিতা আচমকা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ফোনটা কেটে ঈশিতাকে বললাম, কি হয়েছে ঈশিতা? ঈশিতা কোনো কথা বলছে না। আমাকে আরো জোরে জাপটে ধরেছে। বুঝতে পেরেছি বালিকা হয়তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে। আমি হাত দিয়ে ঈশিতার মাথাটা বুক থেকে তুলব, কিন্তু ঈশিতা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। না, সত্যি অনেক ভয় পেয়েছে। কি হয়েছে বলো আমাকে, এত ভয় পাচ্ছ কেন? ঈশিতা তার ভয়ে কাপা গলায় বলল, সামনে তাকিয়ে দেখো। আমি ঈশিতার কথা শুনে ভয়ে ঢুক গিলতে লাগলাম। ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনে তাকালাম। না, কিছুই দেখতে পাচ্ছি না। আবারও ঈশিতাকে জিজ্ঞেস করলাম, কই, সামনে তো কিছুই নাই। ঈশিতা এবার বলতে লাগলো, কবরস্থানের কোনায় বড় গাছটার নিচে তাকিয়ে দেখো। এবার সত্যি সত্যি ঈশিতার কথা শুনে গলা শুকিয়ে গিয়েছে। কবরস্থানের দিকে চোখ তুলে তাকাবো, সে সাহসটুকুও পাচ্ছি না। আবারও ঈশিতাকে জিজ্ঞেস করলাম, কই, সামনে তো কিছু নাই। ঈশিতা এবার বলতে লাগলো, কি দেখতে পেয়েছো? কি ওটা? এই তো কোনো মানুষ টানুষ হবে। মানুষ হলে রাতের বেলা কবরস্থানের কোনায় কি করবে? আর পরনে সাদা কাপড় থাকবে কেন? মানুষ কি সাদা কাপড় পরে না? মানুষ কি সাদা কাপড় পরে না? পরে, কিন্তু রাতের বেলায় সাদা কাপড় পরে কবরস্থানের কোনায় কি করবে? আমার কিন্তু খুব ভয় করছে। চলো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই। অন্য রাস্তা দিয়ে গেলে বাসায় যেতে অনেক রাত হয়ে যাবে। তাহলে কি করবে এখন? ঈশিতার কথা শুনে ভাবতে লাগলাম, কি করা যায়? রাতের বেলা কবরস্থানের কোনায় কি হতে পারে এটা? হঠাৎ করে মনে হলো কবরস্থান তো পাক পবিত্র জায়গা, ওইখানে তো খারাপ জিনিস থাকে না। তাহলে ওটাও খারাপ জিনিস হবে না, হয়তো কোনো পাগল টাগল হবে। এর আগেও একবার ভয় পেয়ে গিয়েছিলাম। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। রাত 1টা। রাস্তার মোড়ে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে এলোমেলো চুলে। মহিলাটাকে অনেক অদ্ভুত দেখা যাচ্ছিল। ওই দিন অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে জানতে পারি ওটা একটা পাগল ছিল। আজ হয়তো ওরকমই কিছু একটা হবে। আমি ঈশিতাকে বললাম, চলো। আস্তে আস্তে হাঁটতে থাকি, দেখি এটা কি হতে পারে। ঈশিতা আমার পিছনে তার দুহাত দিয়ে আমার দুহাত শক্ত করে ধরেছে। যত সামনে এগোচ্ছি ততই ভয় লাগছে। দোয়া দরুদ যা মুখস্থ ছিল সব পড়তে লাগলাম। ঈশিতা আমার হাত এতটাই শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে ঈশিতার হাতে বড় বড় নখগুলো আমার হাতের ভিতর ঢুকে যাচ্ছে। হঠাৎ করে ঈশিতা বলতে লাগলো, আর সামনে যাওয়ার দরকার নেই, চলো আমরা অন্য রাস্তায় চলে যাই। আমার না খুব ভয় করছে।
এত ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো নাকি? কিচ্ছু হবে না, আমরা এ রাস্তা দিয়েই যাব, ঈশিতা বলতে লাগলো। আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে এটা কোনো কবর থেকে ওঠা মানুষ। দেখো না, সাদা কাপড় পরা। এবার ঈশিতার কথা শুনে একটু ভয়ে কেঁপে গেলাম। এ বালিকা তো আজকে আমাকে ভয়ে মেরেই ফেলবে। ব্যাককল মাইয়া, কবর থেকে কোনো মানুষ উঠতে পারে? আমি ঈশিতাকে ধমক দিয়ে বললাম, চুপ করো, এত আধুনিক যুগে কি আবল তাবল বকবক করছো? কবর থেকে কখনো মানুষ উঠতে পারে? দোয়াদৌড় পরে সামনে আগাতে লাগলাম। না, এত দোয়াদৌড় পড়ছি, কিন্তু ওই জিনিসটা ওখান থেকে এক চুল পরিমাণও নড়ছে না। অন্য জিনিস হলে তো এতক্ষণে ওখান থেকে চলে যাওয়ার কথা। তার মানে নিশ্চয়ই কোনো পাগল। এবার ভয় অনেকটা কেটে গেছে। ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি ভয়ে একদম চুপসে গেছে, কোনো কথাই বলছে না। গুটি গুটি পায়ে আমার হাতটা শক্ত করে ধরছে। আমি ঈশিতাকে জিজ্ঞেস করলাম, ঈশিতা, হুম। ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ওটা সামনে গেলে ওই জিনিসটা যদি আমাকে না ধরে তোমাকে ধরে, তাহলে কি করবে? কি করব মানে? কিছু করব না। কেন? তুমি আছো তো। আমি কি করব? তুমি আমাকে বাঁচাবে। ওই সময় তো আমার জান বাঁচানো ফরজ। তোমাকে কিভাবে বাঁচাবো? কি? তুমি আমাকে বাঁচাবে না? আরে ওই সময় আমি বাঁচলে তো তোমাকে বাঁচাবো। আমি কিন্তু এখন কান্না করব। আমি আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, ঈশিতা, তোমার পিছনে তাকিয়ে দেখো। বালিকা ভয় পেয়ে চিৎকার দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোভাবেই ঈশিতার মাথা আমার বুক থেকে তুলতে পারছি না। অনেকক্ষণ পরে বুক থেকে মাথা তুললাম, দেখি বালিকা কান্না করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভয় পেয়েছো? বালিকা কান্নার কারণে মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলো। না, অনেকটা ভয় পেয়ে গিয়েছে। আমি ঈশিতার মাথাটা তুলে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলাম, পাগলি, এত ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো। ঈশিতা আমার হাত শক্ত করে ধরে আছে। আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম। ঈশিতা আমাকে থামিয়ে বলতে লাগলো, আমার কিন্তু অনেক ভয় করছে। কেন? আর সামনে যাওয়ার দরকার নাই। ওটা যদি তোমার কিছু করে, প্লিজ চলো অন্য রাস্তা দিয়ে চলে যাই। আমি একটা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলাম, পাগলি মেয়ে একটা, নিজেও ভয় পাবে আর সেই ভয়ের মধ্যে আমার কথাও চিন্তা করবে। এটাকেই তো ভালোবাসা বলে। নিজে বিপদে থেকেও সেই বিপদের মুহূর্তে প্রিয় মানুষটির কথা চিন্তা করে। আমি ঈশিতাকে বললাম,